আসসালামু আলাইকুম। তো আমরা আসছি এখানে গুলিয়াখাল বিচে এবং এখানে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে যা দেখে বুঝলাম যে এখানে বিচটা হইতেছে অনেক অনেক ভয়ঙ্কর। বুঝছেন, এখানে যে বিচটা রয়েছে, এখানে এই মুহূর্তে একটু আগে আমি একটা আপুকে এবং একটা ভাইয়াকে আমি বাঁচাইছি একটু আমরা ফ্রেন্ডরা মিলে। কারণ এই জায়গায় ওরা হুট করে দাঁড়াতে হুট করে কাদার মধ্যে ঢুকে গেছে, যে কারণে ওরা চিৎকার করতে করতে আমরা সবাই দৌড়ে আসছি। এটা অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর। আমি তাদেরকে বলবো যারা হইতেছে কাপলরা আসেন 3-4 জন মিলে আসে, ওরা খুব সেফলি থাকবেন, কারণ এখানে কাদাটা এতটা ডেঞ্জারাস, টেনে তুলতে অনেক কষ্ট হয়ে যায়। সাথে সাথে তো আপনারা একটু সেফলি থাকবেন, যে মাটি একটু আপনাকে টানার সাথে সাথে আপনি সরে যাবেন ওখান থেকে। করতে না পারলে ইনস্ট্যান্ট কাউকে ডাকবেন, কারণ এখানের মধ্যে খুব মারাত্মক লেভেলের ভয়ঙ্কর একটা আপনার কাদা মাটি রয়েছে, যেটার জন্য আপনার মানুষ কেউ বা কোনো ভারী বস্তু এটা রাখলে ওটা 5 সেকেন্ড লাগে না যে এটা মাটির মধ্যে ঢুকাই ফেলতে ভেতরের মধ্যে। তো আমি এসে যা দেখলাম যে এটা খুব ভয়ঙ্কর, আমি আর বন্ধুদের বললাম যে ভিতর নামিস না, মোটামুটি বাইরে থেকে তারাই ছবি ভিতরে চলে যাবো, সব কোনো সমস্যা নাই। তো এটা মাথায় রাখতে হবে আমাদের। আপনারা আসলে ইনশাল্লাহ এটা মাথায় রাখবেন যে এখানে এই কক্সবাজারের মতো না যে আপনি ইচ্ছা মতো দাঁড়া থাকতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার মতো করে চলতে পারবেন। কিন্তু এটা খুব ভয়ঙ্কর। এটা শুধু বালি মাটি না, এটা হয়তো সম্পূর্ণ কাদামাটি। কাদামাটির জন্য এখানে মাটিটা খুব নরম। নরম বলতে একদম আপনার দইয়ের মতো, একদম দই আর হচ্ছে আইসক্রিমের মতো। এখানের মধ্যে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে 1 সেকেন্ডের মধ্যে ফুসকে ঢুকে যায়। তো আপনারা জিনিসটা মাথায় রাখবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর কোন সমস্যা হলে আশেপাশে মানুষকে ডাকবেন, জোরে জোরে ডাকবেন। আর মানুষ যেখানে বেশি থাকে ওখানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।